ভাই, কালকে যে মেয়েটা আমার আব্বাকে ধাক্কা মেরেছে, ওই মেয়েটাকে আপনি চেনেন? কি করে চিনবো বলো? তোমার আব্বা হয়ে যখন ধাক্কা মেরে পালিয়ে যায় তখন মেয়েটাকে আমি পিছন থেকে দেখি। সবরই কি কথা, এত বড় বাজারে আমার আব্বাকে ধাক্কা মেরে পালিয়ে গেল, আর ওই মেয়েটাকে কেউ দেখেনি? কালকে একটা মেয়ের কারণে এই বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই মেয়েটাকে আপনি চেনেন? না না, ওসব কিছু দেখিনি। অনেক রাত হয়ে গেছে, চলো বাড়ি চলো। না, আমি বাড়ি যাব না। আমি এই বাজারের প্রত্যেককে জিজ্ঞেস করবো, আর ওই মেয়েটার খোঁজে লাগাবো। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, দিনে দুপুরে একটা মেয়ে আমার আব্বাকে মেরে দিয়ে চলে গেল, আর এত বড় বাজারে একটা লোক বলতে পারছে না মেয়েটাকে চেনে। টনি, পাগলামি করো না, এমন করলে হয়? সামনে তোমার অনেক ভবিষ্যৎ পড়ে আছে, চলো চাটি খেয়ে নাও গা। আমার তো ভবিষ্যৎ নাই, আমার একটাই টার্গেট, ওকে আমি নিজের হাতে মারবো, তারপর আমার শান্তি। দেখো, মানুষকে মেরে মানুষ কোনোদিন ভালো থাকতে পারে না, মানুষ মেরে তোমাকেও তো জেলে যেতে হবে। হ্যাঁ যাবো, যে বাবা আমাকে এত ভালোবাসতো তার জন্য আমি জেলে যেতে পারবো না? তুমি যদি জেলে যাও আমার কি হবে? ও মাত্র 3টে মাস, তারপর জেল থেকে বেরিয়ে তোমাকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করবো। সালমা, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমার কষ্টতে তোমার কষ্ট হয় না। প্লিজ সালমা, আমার আবার কোনো তুমি খুঁজে বের করে দাও না। আমার বুকের মতো আগুন জ্বলছে সালমা, আমার রক্ত টপ করে উঠছে, তুমি খুঁজে দাও না সালমা।